আসসালামু আলাইকুম। জার্নি অফ যোগী মায়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। আশা করছি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মনের মাঝে অজানা অস্থিরতা কিভাবে দূর করা যায়। অনেকেই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমার মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটা প্রবলেম বর্তমান সময়ে। তাই এই বিষয়টা নিয়েই আজকে বিস্তর আলোচনা করব। এখনও যারা আমার ইউটিউব চ্যানেল জার্নি অফ যোগী মায়া সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। মনের অস্থিরতা এবং সেটা অজানা অস্থিরতা। অস্থিরতা আসতেই পারে, কিন্তু যখন সেটা অজানা হয় তখন মনের সমস্যা একটু বেশি বেড়ে যায়। আমরা বর্তমান সময়ে যে অবস্থার মাঝে দিয়ে জীবনযাপন করছি, সেখানে আমাদের লাইফে আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে ব্যথিত করছে। আমরা কোনো না কোনো কারণে আবেগে পড়ে যাচ্ছি, যার কারণে মনের মাঝে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। আর এই অস্থিরতা কিভাবে দূর করা যায় সেটার প্রশ্নের প্রথমেই আমার উত্তর আসবে মেডিটেশন। মেডিটেশন একটি মানসিক প্রক্রিয়া। মেডিটেশন একটা বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে আপনার মস্তিষ্কের গঠনকে খুব সহজে অস্থিরতা থেকে স্থিরতায় আনয়ন করা সম্ভব। সেই প্রক্রিয়াটা খুব সহজ, তবে সময় সাপেক্ষ। আমরা প্রথমেই বলবো যে আপনার মন কেন অস্থির হচ্ছে সেটাকে খুঁজে বের করা দরকার। তবে খুঁজে বের করতে যেয়ে যদি আপনার মনের অস্থিরতা আরও বেশি বেড়ে যায়, তবে আপনার এখনই স্থির হওয়া উচিত, অর্থাৎ ওই চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। মেডিটেশনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মনের এবং মস্তিষ্কের বিভিন্ন সমস্যাকে দূর করতে পারেন। কেননা যখন এই পদ্ধতিতে অর্থাৎ মেডিটেশনের প্রক্রিয়াতে আপনি ঢুকছেন, তখন আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সির মাঝে কিছু পরিবর্তন আসে। প্রথমত, যখন আপনি মেডিটেশন শুরু করেন তখন আপনার মস্তিষ্ক স্থির হতে শুরু করে। আপনার মাঝে যে স্ট্রেস হরমোন আছে সেটা খুব বেশি সিক্রেশন হয় বলে কিন্তু অস্থিরতা তৈরি হয়। যখন আপনি মেডিটেটিভ লেভেলে যাচ্ছেন তখন আপনার স্ট্রেস হরমোন সুন্দরভাবে নিঃসৃত হচ্ছে, যার কারণে আপনি শান্ত হয়ে যাচ্ছেন। মস্তিষ্কের যে অস্থিরতা, নার্ভাস সিস্টেমের যে বিভিন্ন দিকে প্রবাহিত হওয়ার একটা প্রবণতা, সেটা আপনি যখন ধ্যানে বসছেন তখন স্থির হচ্ছে, অর্থাৎ আপনি শান্ত হয়ে যাচ্ছেন। আর এই শান্ত হওয়ার কারণে আপনার মস্তিষ্ক স্থির হচ্ছে এবং আপনার মনের অস্থিরতা দূর হয়ে যাচ্ছে। আপনি বিভিন্ন কারণেই আবেগপ্লুত হতে পারেন, বিভিন্ন কারণে কষ্ট পেতে পারেন, অজানা কারণেও অস্থির হতে পারেন। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ার একটা বড় প্রভাব আছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজ, বিভিন্ন পোর্টাল আমরা প্রতিনিয়ত স্ক্রল করছি, দেখছি, যার খুব বেশি নেতিবাচক প্রভাব আমাদের মনের উপর পড়ছে, আমাদের মস্তিষ্কের উপর পড়ছে। এটা কিন্তু বোঝার সময় এখন এসেছে। যতটুকু সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। এতে আপনার মনের যে অস্থিরতা, ব্রেনের যে ফ্রিকোয়েন্সির অস্থির একটা অবস্থা ক্রিয়েট হচ্ছে, সেটা থেকে আপনি রক্ষা পাবেন। এতে আপনি ভালো থাকতে পারবেন। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব লাইফস্টাইল আছে এবং তারা প্রেজেন্ট করছেও ভিন্ন ভিন্নভাবে। সেগুলো দেখে প্রভাবিত না হয়ে সাময়িকভাবে মনে হয় প্রভাবিত হচ্ছেন না, কিন্তু যখন আপনি কন্টিনিউ সেই প্রসেসগুলোকে দেখছেন তখন অবচেতনভাবে আপনার মনে খুব একটা ব্যাড অর্থাৎ নেতিবাচক প্রভাব পড়ছে। আর সেই প্রভাবেই আপনি ধীরে ধীরে অসুস্থতার দিকে যাচ্ছেন, অর্থাৎ মানসিকভাবে অসুস্থ হচ্ছেন। তাই যতটুকু সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, যতটুকু সম্ভব নিজের মনকে শান্ত রাখুন আর মেডিটেশনে নিজেকে প্রবেশ করান। মেডিটেশন খুব সহজ একটা সমাধান। আপনি কয়েক ধরনের মেডিটেশন চর্চা করতে পারেন। একটা হতে পারে মাইন্ডফুলনেস মেডিটেশন, যে মেডিটেশনে আপনি আপনার মাইন্ডকে খুব রিল্যাক্স করতে পারেন। আরেকটা হতে পারে আপনার বডি স্ক্যান মেডিটেশন, যে মেডিটেশনের মাধ্যমে প্রাইমারি প্রসেসে আমরা প্রাথমিক ধাপগুলো পাড়ি দিয়ে প্রত্যেকটা অর্গ্যান অর্থাৎ আপনার বডির প্রত্যেকটা অংশকে স্ক্যান করতে শিখাই, যার মাধ্যমে আপনার মনের প্রত্যেকটা অস্থিরতাকে আপনি ফাইন্ড আউট করে নিজেকে রিল্যাক্স রাখতে পারেন। রিল্যাক্সেশন মেডিটেশনও খুব উপকারী। মিউজিকের সাথে নিজেকে রিল্যাক্স করতে পারেন। মেডিটেশনের প্রথম ধাপ
যে কোনো মেডিটেশনে আপনি অবশ্যই একটা শান্ত পরিবেশকে, নিরিবিলি একটা পরিবেশকে সিলেক্ট করবেন, যেখানে আপনি সোজা হয়ে বসবেন, মেরুদণ্ডকে সোজা রাখবেন, 2 হাতে মুদ্রা ধরতে পারেন, জ্ঞান মুদ্রা বা যে কোনো মুদ্রা ধরে ঠিক হাঁটুর উপরের দিকে হাতকে এভাবে রাখবেন। এরপর ধীরে ধীরে শ্বাসের দিকে মনোযোগ দিবেন, কিভাবে শ্বাস আপনার মাঝে যাচ্ছে এবং ঠিক কিভাবে শ্বাস আপনার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। এই শ্বাস প্রশ্বাসের দিকে সর্বপ্রথম আপনাকে মনোযোগ দিতে হবে এবং এই শ্বাস প্রশ্বাসই আপনাকে শান্ত করবে। যত আপনি মনোযোগী হবেন আপনি তত শান্ত হবেন, মনের অস্থিরতা ধীরে ধীরে চলে যাবে। আমার কথা শুনুন এবং প্র্যাকটিস করুন। পুরো ওয়ার্ল্ডে মানুষ এখন যারা সচেতন সবাই মেডিটেশন প্র্যাকটিস করছে। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলছি মেডিটেশন করুন, ধ্যান চর্চা করুন, নিজেকে শান্ত রাখুন। তাহলে আমি যখন চোখটা বন্ধ করব, নিরিবিলি শান্ত একটা এনভায়রনমেন্টে বসবো যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এরপর ধীরে ধীরে দম নিব, দমের দিকে শ্বাসের দিকে ধীরে ধীরে যে দমটা যাচ্ছে এটার দিকে মনোযোগী হন। ধীরে ধীরে দম নিন এবং ধীরে ধীরে দম ছাড়ুন। নাক দিয়ে দম নিন, মুখ দিয়ে দম ছাড়ুন। দম ছাড়ার সময়টা অবশ্যই একটু বেশি হতে হবে। ধরুন আমি যদি 3 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে দম নেই, দম ছাড়বো 7 থেকে 8 সেকেন্ড। চোখটা বন্ধ রাখবো, এভাবে 1 থেকে 2 মিনিট দম নেব। ধীরে ধীরে দম নিই, ধীরে ধীরে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন আপনার প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আপনার মাঝে প্রবেশ করছে এবং দম ছাড়তে ভাবুন যা কিছু মন্দ বর্জনীয় তা আপনার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। অনুভব করুন আপনার সম্পূর্ণ শরীর, প্রত্যেকটি অংশ শান্ত ও শিথিল হয়ে যাচ্ছে। অনুভব করুন আপনার মাথা, কপাল, চোখ, নাক, চোয়াল, ঠোঁট, থুতনি, গলা, কাঁধ, ঘাড়, বুক, পেট, পিঠ, নিতম্ব, পা, পায়ের পাতা, সমস্ত কিছু শান্ত ও শিথিল হয়ে যাচ্ছে। এবার অনুভব করুন আপনার মনের মাঝে থাকা সমস্ত অস্থিরতা ধীরে ধীরে এই মহাপ্রকৃতির মাঝে দূর হয়ে যাচ্ছে। ঠিক এভাবে শান্ত এবং শিথিলভাবে 10 থেকে 15 মিনিট কোনো নির্দিষ্ট স্থানে বসুন, নিজেকে শান্ত করুন। মেডিটেশনের ধাপগুলোকে মেনে নিজেকে ধীরে ধীরে স্থির অবস্থায় নিয়ে যান। দেখবেন খুব দ্রুত আপনার মাঝের অস্থিরতা দূর হয়ে গিয়েছে, আপনি ভালো থাকছেন। আপনার মনের মাঝের যখনই কোনো অস্থিরতা আপনার মাঝে ক্রিয়া করবে, অবশ্যই আপনাকে বুঝতে হবে ঠিক এখনই আপনাকে ধ্যানে বসতে হবে। যে কোনো সময় ধ্যান করতে পারেন, তবে সকালে ঘুম থেকে উঠে ধ্যান করাটা জরুরি। সেকেন্ড অপশন আমি বলেছি স্ক্যান, বডি স্ক্যান মেডিটেশন, এটা আপনারা করতে পারেন। আমি ধীরে ধীরে আমার ইউটিউব চ্যানেলে মেডিটেশনগুলোর প্র্যাকটিস দেখিয়ে দেব। থার্ড মাইন্ডফুলনেস মেডিটেশন। ফোর্থ মিউজিক দিয়ে আপনি মেডিটেশনে বসতে পারেন। মেডিটেশনের মিউজিক ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলো প্র্যাকটিস যদি আপনার ভালো লাগে, এমন প্র্যাকটিসগুলো আপনারা রেগুলার করেন, অবশ্যই অবশ্যই মনের অজানা অস্থিরতা দূর হয়ে যাবে। আপনারা ভালো থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন এবং শান্তিতে থাকতে পারবেন। আমাদের সাথে যারা অনলাইন সেশন এবং রেগুলার সেশনে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের মেডিটেশন সেন্টারে এসে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাদের সাথে উইকলি যে মেডিটেশন ক্লাস আছে ওখানে জয়েন হতে পারেন এবং সেখানে খুব মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে মনের প্রত্যেকটি অস্থিরতাকে দূর করতে পারবেন, মনকে শান্ত করতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন। যারা চাচ্ছেন জয়েন করতে, দ্রুত আমাদের সাথে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে জয়েন হতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, রেগুলার ভিডিওগুলো দেখবেন এবং কোনো ধরনের কোনো বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে আছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার সাথেই থাকুন, ধ্যান করুন। ধন্যবাদ সবাইকে।